শুভ সন্ধ্যা বন্ধুরা। কলকাতা গেজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের ডব্লিউবিসিএস সেলের তরফ থেকে একটা গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই গেজেট নোটিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সংক্রান্ত। আমরা সকলেই কয়েকদিন আগে জানতে পেরেছিলাম এই সময় পত্রিকা, আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য সমস্ত পত্রপত্রিকা থেকে, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস এবং যে প্যাটার্ন সেটা পরিবর্তন হচ্ছে না। ডব্লিউবিসিএস 2025 এবং তার পরবর্তী সময় কতদিন পর্যন্ত সেটা অবশ্য সুনিশ্চিত করে বলা হয়নি। সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তন হচ্ছে না। বর্তমানে ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস এবং প্যাটার্ন 2014-15 সাল থেকে চালু আছে, পরবর্তীকালে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন সেইভাবেই হবে। তা অনেক পরীক্ষার্থী আমাকে যেটা জিজ্ঞাসা করেছিলেন সেটা হচ্ছে যে এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন এসছে কিনা। আমরা এখনো পর্যন্ত আমরা বলতে পারিনি যে না অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, কিন্তু অবশেষে কলকাতা গেজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে পরিষ্কারভাবে গেজেট নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হলো যে না, ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস বিন্দুমাত্র কোনো পরিবর্তন হচ্ছে না। 2014-15 সাল থেকে এতদিন পর্যন্ত যে প্যাটার্ন এবং যে সিলেবাসে পরীক্ষা হয়ে আসছে সেই প্যাটার্ন এবং সেই সিলেবাসেই পরবর্তীকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এখন থেকে পুরোপুরি এটা অফিসিয়ালি নিশ্চিত হয়ে গেলাম যে ডব্লিউবিসিএস পরীক্ষার যে এমসিকিউ প্যাটার্ন মেইনসে রয়েছে সেই প্যাটার্ন অনুসারেই পরীক্ষা হবে। ডব্লিউবিসিএস পরীক্ষা ইউপিএসসি লেভেলের যে ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে চলেছিল বা ইউপিএসসি লেভেলের যে সিলেবাস অনুসরণ করে হতে চলেছিল সেভাবে একেবারেই হবে না। এটাতে পুরোপুরি অফিসিয়াল যে শিলমোহর সেটা পড়ে গেল এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালি একদম ডব্লিউবিসিএস সেল থেকে যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের যে প্যাটার্ন এখন চলছে, অর্থাৎ প্রিলিমস এমসিকিউ 200 নম্বরের 8টা ভাগ 25 নম্বর করে সেই অনুসারে, এবং মেন পরীক্ষায় বাংলা ইংরেজি 2টো পেপার ডেসক্রিপটিভ, অপশনাল একটা সাবজেক্ট তার 2টো পেপার ডেসক্রিপটিভ, বাকি পেপার 3 ইতিহাস ভূগোল, পেপার 4 সায়েন্স জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, পেপার 5 কনস্টিটিউশন ইকোনমিক্স এবং পেপার 6 যেটা অর্থাৎ ম্যাথ এবং রিজনিং যেটা সেই অনুসারেই যে এমসিকিউ পেপার, অর্থাৎ 800 ডেসক্রিপটিভ 800 এমসিকিউর যে সমন্বয় নিয়ে যে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ গ্রুপ এ এবং বির ক্ষেত্রে পার্সোনাল টেস্ট 200 নম্বর, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যে 100 নম্বরের প্যাটার্ন বর্তমানে 2014-15 সাল থেকে চলে আসছে, একদম সেই যে প্যাটার্ন এবং সিলেবাস সেই অনুযায়ী পরীক্ষা হবে। অনেক পরীক্ষার্থীরা এই ব্যাপারে একটা চিন্তান্বিত ছিলেন যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কবে আসবে। কলকাতা গেজেটে পরিষ্কারভাবে অফিসিয়ালি গভর্নমেন্টের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যে ডব্লিউবিসিএস সেল তারা পুরোপুরি অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দিয়েছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তিত হচ্ছে না। পুরোপুরি যে ডেসক্রিপটিভ প্যাটার্ন সেটা হচ্ছে না, ইউপিএসসির যে সিলেবাস তৈরি হওয়ার কথা ছিল সেটা কিছুই হচ্ছে না। পুরোপুরি বর্তমানে যে প্যাটার্ন এবং সিলেবাস চালু থাকছে সেইভাবেই হচ্ছে। অর্থাৎ আপনারা যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা 2024-এ তো আমরা জানতামই যে সিলেবাস প্যাটার্ন একই রকম থাকবে, 2025 এবং 26 আপনারা এইভাবেই প্রস্তুতি নিন। কবে পূর্ববর্তী কবে আর কি নতুন প্যাটার্ন হবে সে সম্পর্কে এখন আপনাদের ভাবনা চিন্তা করার বিন্দুমাত্র কোনো ব্যাপার নেই। যে প্যাটার্ন এবং সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন সেইভাবেই প্রস্তুতি নিন, তার কারণ অফিসিয়ালি এই নোটিফিকেশনটা আউট হয়ে গেল। আর একটা কথাই বলবো যে আজ কলকাতা গেজেটে সম্ভবত কালকে এই নোটিফিকেশনটা আউট হয়েছে 17 জুন 2025। তাহলে একই রকম ভাবে এটা নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস চেঞ্জের যে নোটিফিকেশনটা তারা দিয়েছিল একদম এপ্রিল মাসের শেষ সপ্তাহে, যেটা ইউপিএসসি প্যাটার্ন এবং ডেসক্রিপটিভ সিলেবাস অনুযায়ী, সেটাও থাকছে না। ডব্লিউবিসিএস পরীক্ষা যে পুরোপুরিভাবে এমসিকিউ প্যাটার্নেরই থাকছে এবং যে সিলেবাস 2014-15 থেকে চলছে সেই সিলেবাসই এখন চলছে এবং চলবে, সেটাও নিশ্চয়ই ইউপিএস পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও জানিয়ে দেবে কলকাতা গেজেটের পরে। জানালে আমার চ্যানেলে আমি জানাবো, আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর অনেক পরীক্ষার্থী তো আমার কাছে ডব্লিউবিসিএস এর জন্য সাইকোলজি অপশনাল এবং ডব্লিউবিসিএস এর জেনারেল
স্টাডিজ ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ব্যাচে পড়তে চাইছেন, আমি সকলকে বলছি আমার চ্যানেলে প্রথমে সাইকোলজি, তারপর ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং টোটাল জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্সের ব্যাচ অ্যানাউন্স হবে। তার জন্য আপনারা চ্যানেলে নজর রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। চ্যানেলে যখন আমি ঘোষণা করব তারপর আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর তার আগে যদি আপনারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্সের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, তারপর আমি বলে দেবো। আমি সবই জানি যে এই মুহূর্তে ওবিসির যে একটা ব্যাপার, সেটা নিয়ে আমাদের সকলের মনের মধ্যে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্ব এবং দুশ্চিন্তা, আশঙ্কা রয়েছে। কি হয় ভবিষ্যৎ আমরা জানি না। এইরকম একটা বর্ষার মেঘ আমাদের মনের মধ্যে থাকলেও কিন্তু শত যন্ত্রণা নিয়েও লেখাপড়াটা চালিয়ে যেতে হবে এবং আশা করি আপনারা লেখাপড়া চালাবেন, বিজয়ী হবেন, সফল হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।